সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমি আমার ছাগলগুলোকে কেন আবদ্ধ অবস্থায় পালন করি। কেন ছেড়ে পালন করি না কিংবা কেন দড়ি দিয়ে বেঁধে পালন করি না। আমার ছাগলগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আমাদের বাড়ির সঙ্গে রাস্তা। আর রাস্তাতে প্রচুর গাড়ি চলাচল করে। যার ফলে রাস্তায় প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই থাকে। বিশেষ করে ছাগল মুরগির সঙ্গে এই দুর্ঘটনাটা বেশি ঘটে। আর এ রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে আমার ২ টা ছাগল মারা গেছে এবং বেশ কিছু ছাগল আহত হয়েছে। যখন আমার ছাগলের বাইরে থাকার জায়গাটাতে বেড়া দেওয়া ছিল না, তখন অনেক ছাগল রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করত। আমি আমার ছাগলের থাকার জায়গাটা আশেপাশে যখন জিআই তারের নেট দিয়ে বেড়া দিয়ে দিই, তার ১৫ দিন আগেও আমার একটা ছাগল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল এবং একটা ছাগলের পা ভেঙে গিয়েছিল। তো বাচ্চা ২ টার বয়স আনুমানিক ১ থেকে ১.৫ মাস যখন হয়েছিল, তখন একটা ছাগল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে একদম মারাই গিয়েছিল। আর খাসি ছাগলটার পা ভেঙে গিয়েছিল, কিছুদিন পরে অবশ্য সেটা ঠিক হয়েছিল। আর তাছাড়াও এরও বেশ কিছুদিন আগে আমার আরো একটা খাসি ছাগল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আর ২ বারে ২ টা বাচ্চা ছাগল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছিল। তো যখন সেই ২ টা বাচ্চা অ্যাক্সিডেন্ট করে একটা মারা গেল, তখন আমি ভাবলাম যে আমার ছাগলের বাইরে থাকার জায়গাটা বেড়া দিয়ে দিতেই হবে। কেননা যদি সবসময় ছাগলের বাচ্চা মারা যায় তাহলে তো এখান থেকে লাভ করা সম্ভব না। তো এরই পরিপ্রেক্ষিতে আমি ২০২৩ সালে ৳৪,৫০০ দিয়ে জিআই তারের নেট কিনে এনে ছাগলের বাইরে থাকার জায়গাটা বেড়া দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তখন থেকে আমার খামারে আর কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি। আর আমাদের রাস্তায় শুধুমাত্র আমার ছাগলই যে অ্যাক্সিডেন্ট হয় এমনটা না কিন্তু। আমাদের অনেক প্রতিবেশীদের ছাগলও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায় কিংবা আহত হতে দেখা যায়। এ কারণে আমি কোনো সময়ই ছাগলগুলোকে ছেড়ে দিই না। আর তাছাড়াও আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলব যে আমাদের বাড়ি থেকে মাঠটা খুব বেশি দূরে নয়। আমাদের বাড়ি পরে একটা বাঁশঝাড় রয়েছে, সেই বাঁশঝাড়টা পার হলেই মাঠ। যার ফলে যদি আমি ছাগলগুলোকে ছেড়ে পালন করি তাহলে কিন্তু তারা মাঠে গিয়ে অন্যের ফসল নষ্ট করবে। এজন্য আমি আমার ছাগলগুলোকে সবসময় আবদ্ধ অবস্থায় পালন করি। তবে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করলে একটু অসুবিধা হয়। সেটা হলো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগলের যে গ্রোথ আসে আবদ্ধ অবস্থায় সেটা আসে না। কিংবা ছাগলগুলো পালন করতে একটু বেশি খরচ করতে হয়। তবে কিছুই করার নেই, এটুকু অসুবিধা সইতেই হবে। কেননা প্রতিনিয়ত ছাগলের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার চাইতে ছাগলকে আবদ্ধ অবস্থায় পালন করা অনেকটাই ভালো। আরও বেশ কিছু কারণে ছাগলগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করা হয়। সেটা হলো এতগুলো ছাগলকে কখনোই বেঁধে রেখে পালন করা সম্ভব না। আর তাছাড়া এতগুলো ছাগলকে যদি সবসময় ছেড়ে রাখা হয় তাহলে কিন্তু তারা বাড়ির মধ্যে গিয়ে বাড়িঘর নোংরা করবে। আর অনেক সময় দেখা যায় যে অনেক ছাগল ঘরে উঠে ভাত তরকারি খেয়ে নষ্ট করে। এছাড়াও ছাগলেরা যদি সুযোগ পায় তাহলে কিন্তু ঘরে উঠে বিভিন্ন ধরনের দানা শস্য খেয়ে ফেলে। যার ফলে অনেক সময় ছাগল মারা যেতেও দেখা যায়। যেমন গত ১ মাস আগে আমাদের এক প্রতিবেশীর একটা বড় খাসি ছাগল চাল খেয়ে মারা গিয়েছে। তো সাধারণত এজন্যই আমি আমার ছাগলগুলোকে সবসময় আবদ্ধ অবস্থায় রেখে পালন করি। আর তাছাড়াও আবদ্ধ অবস্থায় ছাগল পালন করলে ছাগলগুলোর ম্যানেজমেন্ট করা খুবই সুবিধা হয়। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।